শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিউজ 24 পত্রিকায় শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বৃদ্ধি, ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এইচএসসি 2025-এর ফলাফল বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি প্রথম থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% বৃদ্ধি, ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব। সরকার শতাংশভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও সরকার কাজ করছে। কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা। বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুরের যে কোনো সময়ে আলোচনা শুরু হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক কর্মচারীরা মূল বেতনের শতাংশ দাবি করেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে, তবে একবারে 20% বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। ধাপে ধাপে এটি বাড়ানো হবে। শুনলেন শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন তথ্য। এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।